আমরা চলে এসেছি এখন দীঘা মোহনা মাছের মার্কেট। সকালবেলা আসলে আরও খুব ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ, ইলিশ, কাঁকড়া, চাঁদ মাছ। এটা ইলিশ আছে না? ইলিশ কত রেট চলছে এখানে? 1250, 1150। লাল কাঁকড়া কোনটা বলছে আপনাদের? ওটা পিস নাকি? রপ্তানি হয় এভাবে চললো। পিস কত করে এগুলো? কত কিলো আছে? 300 টাকা কিলো। রূপচন্দ্র পমফ্রেট পুকুরে হয়। আর ভেটকি এটা না? দুই রকম ভেটকি, এই দুই রকম ভেটকি। আপনাদের কতদূর মাছ যায়? বিভিন্ন জায়গায় সব পিস হিসেবে বিক্রি হয়। এই ট্রেটা একটু এখানে এনে দিবেন। দেখতাম নড়বে না, মরে গেছে। না নড়ুক, হাতে খালি নিতে দেখতাম। আর একটা শপের মধ্যে চলে এসেছি আমরা। লাল ভেটকিটা নেই আপনাদের? ওটা সকালবেলায় শেষ না? আর ওইটা কি আছে? এখানে শুটকি দেওয়া হয়েছে, মাছের আচার, এরকম ভাবে এই যে মাছের আচার, লবণ হলুদ দিয়ে এবং অন্যান্য মশলা দিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন বাইরে রপ্তানি মাছের আচার, মাছ ছাড়া আরো অন্যান্য আছে, চিংড়ি জারের মধ্যেও চলছে। যারা আসবে না তারা বুঝবে না। মালদা জেলায় যেমন আমের আচার দেওয়া হয়, ঠিক এখানে দীঘাতে মাছের আচার। মশলাপাতি দিয়ে বাজারে বাইরে রপ্তানি করা হয়। আমরা এখন মোহনার দিকে এগিয়ে চলেছি। ভিতরে গিয়ে একটু দেখব। বিভিন্ন জায়গা থেকে 2-3টে নদী এসে মিলিত হয়েছে, যাকে আমরা মোহনা বলি। নৌসিনের মা সামনের দিকে হেঁটে চলেছে মোহনার উদ্দেশ্যে। হ্যাঁ, মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে নাকি জোহরদা, তার ফলে কি বলে, সাগর কি তা পারে সেই বিরহ মেনে নিতে পারে। সেটা জানা ছিল না, আজকে দেখে নি। মুরগির মোয়া চাই ভাজা ভেটকি। আচ্ছা, সেই ভেটকিটা আছে দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা, বইয়ে পড়েছিলাম কিন্তু আজকে বাস্তবে আমরা দেখলাম। দেখতে পেলাম। এই যে ট্রেলার বা ট্রলার বলা হয়, এরা 2-3 দিন ধরে, 5 দিন ধরে সমুদ্রের এই সুদূর গভীরে চলে যায়। তারপরে সেই মাছগুলা কালেক্ট করে নিয়ে আসে গভীর সমুদ্র থেকে। মোহনা নাম হয়েছে কেন জোরদার, তার কারণ এই দিক থেকে একটা নদী, এই দিক থেকে একটা নদী, এখানে মিলিত হয়ে গেল এবং সমুদ্রে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, তাই না? তার জন্য এটার নাম হয়ে গেছে মোহনা। সকালবেলায় দৃশ্যটা খুব ভালো লাগে, চারিদিকে জল চলে আসে। এই জায়গাটা জেগে থেকে আমরা জয়ন্তপুরে গেছিলাম। এটা কুলফি পাওয়া যায়, সেই কুলফি কত হয়? জয়ন্তপুরে গেছিলাম, এটা করে ছোট নাই। জয়ন্তপুরে বাজারে গিয়ে উপস্থিত হলাম, আর ওইখানে ভিডিও চলছে তো, ওখানে উপস্থিত হলাম। আর সেই গিয়ে আমরা উপস্থিত হয়েছি, আর চারিদিক থেকে, এদিক থেকে কুকুর, ওদিক থেকে কুকুর, এদিক থেকে কুকুর এসে এক জায়গায় জমা হয়ে গেল। আর নিয়ে আমাদের পিছনে ধাওয়া করতে শুরু করলো। তো আমরা ভাবলাম এটাই হয়তো জয়েন্টপুর, মানে এখানে সমস্ত কুকুর সব দিক থেকে এসে একদিকে জয়েন্ট হয়ে গেল। এটাই তাহলে জয়েন্টপুর। এইভাবে সেদিন মানে স্কুলে প্রচার করতে গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম। আজকাল একটু আমরা রাবড়ি কুলফি খেয়ে নেব। ভালো আওয়াজ হচ্ছে তো জলে, দারুণ।
দাদা এই পর্যন্ত